এই বাচ্চাগুলো দেখতেছেন কত সুন্দর বাচ্চা। এই যে বাচ্চা আরো আছে, চলেন দেখাই। এটা এই যে বাচ্চা দেখতেছেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাউসার অ্যান্ড কোয়েল পাখির ফার্ম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কি নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটা আসলে আপনারা সবাই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে আমি নিয়ে আসলাম কোয়েল পাখির বোর্ডিংয়ে। যে আপনাদেরকে আমি অনেক দিন আগে বলছিলাম, প্রায় 10-12 দিন আগে বলছিলাম আমি বাচ্চা ফুটলে আমি দেখাবো। তো এই যে দেখতেছেন আমি বোর্ডিংটা রেডি করে ফেলছি। এই যে দেখতেছেন আমি একটা 60 ওয়াটের বাল্ব আর হলো আর একটা 100 ওয়াটের লাগাই দিছি। আর আপনারা অবশ্যই এটা পানিটা যদি দেন অবশ্যই আপনার বাচ্চা ছাড়ার আগে দিবেন, তাহলে পানিটা গরম হয়ে থাকবে। তো চলুন দেখা যাক, আমি বাচ্চা নিয়ে আসি। এই যে দেখতেছেন বাচ্চাগুলো আস্তে করে ছাড়েন। বিসমিল্লাহ। এই বাচ্চাগুলো দেখতেছেন কত সুন্দর বাচ্চা। এই যে বাচ্চা আরো আছে, চলেন দেখাই। এটা এই যে বাচ্চা দেখতেছেন, এখানে ইনকিউবেটর, ওটা 132 ডিগ্রি ইনকিউবেটর দেখতেছেন। আর যেটা ম্যানুয়াল এটাটা অন্য ফুটে নাই, তো চাইতেছি আর কয়েকদিন দেখি ফুটে কিনা। এই যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে বোর্ডিংয়ে দিয়ে দিছি। আর আপনারা চাইলে বোর্ডিংয়ের ভিতরে ফার না দিয়ে আপনার ছালা অবস্থা দিতে পারেন। আমি সবসময় চট দেওয়ার চেষ্টা করি, মানে কি ছালা অবস্থা দেওয়ার চেষ্টা করি। ছালা অবস্থা দিলে কি আপনার পাখিগুলো যেই পিছলা জাতীয় থাকে ফেভারটা, এই ফেভারের পিছলা জাতীয়টা থাকে না। তো আর ছালা অবস্থাতে কি আপনার আটতে পারে সুন্দর মতো পাখিগুলা। আর যে ফেফারের যে ইয়াটা পিছল জাতীয়, এটার থেকে পাখি হাঁটতে পারে না, না হাঁটা। তো পরবর্তী ইয়া থেকে আপনার ঠ্যাংগুলা প্রতিবন্ধী হয়ে যায়, বুঝছেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন ছালা অবস্থাতে দেওয়ার জন্য বোর্ডিংটা। তো আমি ভিডিওটা বেশি বড় করবো না, আর ভিডিও বড় করার মতো কোনো কিছু নাই। তো আর আপনারা সবাই চেষ্টা করুন পানিটা, লাইটটা যখন জ্বালাইবেন বোর্ডিংয়ের লাইটটা, তখনই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই বিচ্ছি কোয়েল পাখি বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যেমন সবগুলো টিকা থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।